হ্যাঁ, জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আপনাদের নিয়ে আসছি। আপনারা ঠাকুরনগর ঠাকুর বাড়ির যে মেলা, আর তিন দিন বাদেই মেলা শুরু হবে। এই যে আপনারা দেখছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের হরিচাঁদ এবং শান্তি মাতার মন্দির। এই হরিচাঁদ এবং শান্তি মাতার মন্দিরের এইখানটায় দুদিন বাদেই হচ্ছে লাখো লাখো ভক্তবৃন্দ এইখানটায় আবির্ভাব হবে। এবং ঠাকুর বাড়ির যে জালনার যে কি সুন্দর কারুকার্য, কাঠের জালনা, এবং কি সুন্দর ভাবে এই যে কারুকার্য করেছে দেখুন, খুব সুন্দর নকশা করে এগুলো করা হয়েছে। ঠাকুর বাড়ির চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি। পিছনেই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির, এবং তারপরেই পিছনে রয়েছে ঠাকুর মহল রয়েছে। পাশেই হচ্ছে গদি ঘর। এখানটায় হচ্ছে সব ঠাকুর বাড়ির হচ্ছে হিসাব নিকাশ এখানটায় করা হয়। এই পাশে হচ্ছে শান্তি মায়ের হচ্ছে যে মন্দিরটা রয়েছে। এবং সর্বোপরি হচ্ছে এই মেলাতে বা সারা বছর এই নাট মন্দিরে হচ্ছে হাজার হাজার ভক্তবৃন্দ এখানটায় এসে রেস্ট নেয়। সমগ্র ভারতবর্ষের থেকে কিন্তু এইখানটায় এসে এই নাট মন্দিরে কিন্তু রেস্ট নেয়। এবং নাট মন্দিরটায় প্রচুর মানুষ এখানটায় থাকতে পারবে। এবং এর পাশেই হচ্ছে ঠাকুর বাড়ির ডান পাশেই হচ্ছে কামনা সাগর। যে কামনা সাগরে পুজোর সময় লাখো লাখো মানুষ এই পুকুরে স্নান করে। এই নাট মন্দিরে কিন্তু হাজার হাজার মানুষ এই নাট মন্দিরে এখানটায় এসে বিশ্রাম করে। এবং ঠাকুর বাড়িতে কিন্তু একটা ছোট্ট রথও আছে। হরিচাঁদ ঠাকুরকে কিন্তু এই রথে বসে রথের সময় এই ঠাকুর বাড়ির চারপাশটাকে আর কি ঘুরানো হয়। আপনারা সেই রথটা এখানটায় দেখতে পাচ্ছেন। এই বারণী মেলার মতনই এখানটায় রথের সময় এরকম লোক জমজমাট হয়, কিন্তু মেলা এত বড় হয় না। এইখানটায় হচ্ছে ঠাকুর বাড়ির যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, এইখানটায় হচ্ছে ঠাকুর বাড়ির যত মিটিং হয়, এবং প্রত্যেকটা বুধবারে কিন্তু হয়। এখন আমরা চলে আসছি প্রমথ রঞ্জন স্মৃতি মন্দিরে। এখানটাই হচ্ছে প্রমথ রঞ্জন ঠাকুরকে সমাধি করা হয়েছিল, এবং এইখানটায় তার পুজো পাঠ এবং সবকিছু হয়। দৈনন্দিনী পুজোর মধ্যে লাখো লাখো শিষ্যরা এসে কিন্তু প্রমথ রঞ্জন ঠাকুরকেও কিন্তু শ্রদ্ধা করে। যেমন প্রিয় ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, সেইখানটা কিন্তু প্রমথ রঞ্জন ঠাকুরকেও কিন্তু সবাই শ্রদ্ধা করে এবং ভক্তি। প্রমথ রঞ্জন ঠাকুরের কিন্তু হাজার হাজার শিষ্য আছে, হাজার হাজার ভক্ত আছে। আমরা এখন চলে যাব হচ্ছে যেখানটায় হচ্ছে হাজার হাজার মানুষ বারণীর যে পুণ্যতিথিতে আছে, মধুকৃষ্ণ ত্রয়োদশীতে যে স্নান করে, সেই পুকুরে আমরা অমৃত যে পুকুর আছে, অমৃত গঙ্গা পুকুর, সেখানটায় এই যে হচ্ছে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে যে স্নান হয় সেই অমৃত পুকুর। এইখানটায় কিন্তু সবাই এই অমৃত গঙ্গাতে সবাই স্নান করে। আমরাও আসুন, আমরাও একটু নিচে যাই। এমনি সময় কিন্তু এই পুকুরে এতটা জল থাকে, এই সিঁড়ি অবধি কিন্তু জল থাকে, কিন্তু এই পুজোর সময় জলটাকে কমিয়ে নেওয়া হয়। কারণটা কি, এই পুকুরে বারণী স্নানের সময় লাখো লাখো মানুষ স্নান করে, এবং এই লাখো লাখো মানুষের মধ্যে ছোট বাচ্চারাও আছে, তাদের জন্য কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু এই পুকুরের থেকে জলটাকে বার করে দেওয়া হয়। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এই যে সেই আমাদের যে অমৃত গঙ্গা সাগর, এইখানটাই সবাই আর কি এই পুকুরেই সবাই কিন্তু স্নান করে, এবং তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এইখানটা স্নান করে কিন্তু তাদের মনস্কামনা করে তাদের রোগ ভোগের থেকে মুক্তি পায়, এবং সর্ব জিনিসের থেকে কিন্তু মুক্তি পায়। এবং এটাকে কামনা সাগর বলা হয়। এই কামনা সাগরে যে যা কামনা করে মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এই হচ্ছে ঠাকুর বাড়ির, এবং এটা হচ্ছে ঠাকুর বাড়ির পিছন দিকটা। এখানটায় মেলার দোকানপাট সব হয়েছে, এবং দেখুন সবাই কামনা সাগরের পাড়ে এসে সবাই বসে আছে। ঠাকুর বাড়িতে দেখুন এই যে সাধু সন্ন্যাসরা এসে এখানটায় বসেছে। এই মেলাটা হচ্ছে 2025-এ হচ্ছে ঠাকুর মশার যে জন্মতিথি অনুসারে হচ্ছে
214 বছরের জন্ম অনুষ্ঠান পালন হচ্ছে। এটা সারা মতুয়ারা কিন্তু এই ঠাকুরনগর মেলাতে এসে এরকম ভাবে এই সাধু সন্ন্যাস এবং সবাই এসে কিন্তু এরকম ভাবে এখানটায় করে এই মেলার কয়দিন, এবং কামনা সাগরে সবাই স্নান করে তাদের হচ্ছে মনের কামনা, যে মনের যে আশা আকাঙ্ক্ষা সেইগুলো কিন্তু পূর্ণ করে। আসুন আপনাদের দেখানো হবে যে ঠাকুরবাড়ির অফিস, এবং আপনাদের নিয়ে যাব হচ্ছে ঠাকুরবাড়ির মেলাও দর্শন করাবো, যে হাজার হাজার দোকান বসেছে, কয়েক হাজার দোকান আছে, সেই দোকানেরও ছবি দেখাবো, কোথায় কি কোন কোন দোকান বসেছে, কত নম্বর কোন কোন গলিতে কি কি দোকান আছে সেইগুলো আপনাদের দেখানো হবে। এটা হচ্ছে বিনাপানি স্মৃতি সংঘ, যে মেলার যে কার্যকারী হয় এবং মতুয়াদের যে সারা বছরের যত যা কাজকর্ম হয় এই অফিসে হয়। এই আমার ভাই রাজু মেলার পুরো দায়িত্বে আছে, এবং রাজু কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে হচ্ছে সব কাজগুলো একদম নিপুণ ভাবে করে। রাজুকে যে কোনো কাজই দেওয়া হোক, সে কেউ সঙ্গে মারামারি করতে দেওয়া হোক বা যাই দেওয়া হোক, একদম মনের থেকে করে আর কি, এখন আর করে না। এখানটায় হচ্ছে সব অফিস, ঠাকুর বাড়ির যত যা অফিস আছে এখানটায় সব অফিসের কাজকর্মগুলো করা হয়। এবং এই পাশে এখানটায় হচ্ছে ঠাকুর বাড়ির হচ্ছে রন্ধনশালা, হাজার হাজার ভক্ত প্রত্যেক দিন যত ভক্তরা আসে সব ভক্তদের রান্না বা খাওয়া দাওয়া এখানটায় হয়। এখানটায় হচ্ছে এই ঘরের মধ্যে হচ্ছে ঠাকুর বাড়ির রন্ধনশালা আছে। এইখানটায় সারা বছরই এইখানটায় খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। সারা বছরই যত ঠাকুর বাড়িতে যত ভক্তবৃন্দরা আসে সব ভক্তবৃন্দরা কিন্তু এইখানটায় তাদের জন্য নিরামিষ খাবার আর কি, নিরামিষ আহার সারা বছরেই কিন্তু এখানটায় হয়। এখানটায় এটা রান্নাশালা আছে। এখানটায় আমাদের প্রাণ প্রিয় শান্তনু ঠাকুর, আমাদের এই যে হচ্ছে শান্তনু ঠাকুরের বাসভবন, এখানটা শান্তনু ঠাকুরের বাসভবন, এবং এটা হচ্ছে শান্তনু ঠাকুরের বাড়ি। এখানটায় জাহাজ মন্ত্রী যে শান্তনু ঠাকুর এবং এমপি শান্তনু ঠাকুর, এই যে হচ্ছে সেই শান্তনু ঠাকুরের বাড়ি এখানটায় থাকে। এবং এই যে শশীভূষণ ঠাকুর ভবন আর কি, এখানটায় ঠাকুর শশীভূষণের এইটাই অফিস, এই অফিসটা। এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে এখানটা, এটা হচ্ছে অফিস। এই অফিসেই হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সব এখানটায় আর কি কার্যকারী হয়। এই অফিসে মতুয়াদের যত কাজ হয় এই অফিসের থেকেই কিন্তু হয়। মতুয়াদের যত বিল দেওয়া বা যত যা কিছু করা হয় এখান থেকেই কিন্তু হয়। এইখানটায় হচ্ছে সুব্রত ঠাকুর থাকে, যে গাইঘাটার এমপি। এখানটায় সুব্রত ঠাকুরের বাড়ি, এই পাশে হচ্ছে মমতাবালা ঠাকুরের বাড়ি। আর এখানটায় হচ্ছে সব বইয়ের সবই থাকে। এখানটায় বই মাতা বিনাপানি দেবীর হচ্ছে সব গ্রন্থঘর এখানটায়। ঠাকুর বাড়ির যত বই টই আছে এখান থেকেই আর কি নেওয়া হয়। এবং এই যে আপনারা এই যে দোকানটা দেখছেন, এই দোকানটা কিন্তু বহুত পুরনো, মানে ঠাকুরনগরের সব থেকে পুরনো দোকান এটা। এই যে দোকানটা, এখানটা মালা এবং ঠাকুরনগরের যত বই এই দোকান থেকে পাওয়া যায়। এটা কিন্তু ঠাকুরনগরের সব থেকে পুরনো দোকান এটা।